মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো টরন্টোতে ফার্স্ট নাইট পার হলো, আজকে সেকেন্ড ডে। বিউটিফুল মর্নিং, টেম্পারেচার ইজ 22 ডিগ্রি সেলসিয়াস আউটসাইড। কিন্তু গতকাল টায়ার্ডনেসের কারণে একদম অনেক কিছু বলার ছিল, বলতে পারিনি। সো আজকে এই ভিডিওটা এন্টায়ারলি ফোকাস করবে হচ্ছে যে এয়ারপোর্টের মধ্যে কি কি ফেস করলাম এবং কি কি ডকুমেন্টস লাগবে। আই হোপ ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং হেল্পফুল হবে। সো কিপ ওয়াচিং. So before traveling to Canada, what documents do you need? So here is a list of documents that I personally carried with me and stating them. The first document you need is the offer letter and letter of acceptance with you. So it comes is your enrollment letter and travel support letter. সো আপনি যখন এনরোলমেন্ট লেটার ট্রাভেল সাপোর্ট লেটারটা সাথে রাখবেন, তারা আপনার কাছে যেটা থেকে যে কোনো একটা চাইলে আপনি প্রেজেন্ট করতে পারতেছেন, কিন্তু ভুলেও যে কোনো একটা নিয়ে মুভ করবেন না। ট্রাভেল সাপোর্ট লেটারটা কলেজ বা ইউনিভার্সিটি থেকে ইমেল করে এনে নিতে হয়। দেন কামস ইয়োর কোভিড টেস্ট সার্টিফিকেট। কোভিড টেস্ট সার্টিফিকেটটা তো মাস্ট। এখন এটা একটা অ্যাডভাইস যে আপনি যখন কোভিড টেস্টের সার্টিফিকেটটা প্রিন্ট করবেন, বা এটা আপনি 5টা কপি প্রিন্ট করে নেবেন, কারণ এয়ারপোর্টের মধ্যে কিন্তু লাগে। প্লাস আপনার কাছে 5টা কপি হলে যদি কোনো কোভিড টেস্টের সার্টিফিকেট তারা রেখেও দেয়, আপনার কাছে ব্যাকআপটা থাকে। মেক শিওর ইউ প্রিন্ট লাইক 5 কপিজ অফ দ্যাম। আমি 3টা কপি প্রিন্ট করাই, সো আমার সমস্যা হয়নি, বাট সেফ সাইডে থাকার জন্য 5 কপিজ প্রিন্ট করে রাখবেন। দেন হোটেল বুকিং কনফার্মেশন। এখন গভর্নমেন্ট অথরাইজড হোটেল কিন্তু ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, আইআরসিসির ওয়েবসাইটে দেওয়া আছে। সো ইউ মেক শিওর দ্যাট ইউ বুক আ হোটেল দ্যাট ফলস ইনটু দ্য গভর্নমেন্ট অথরাইজড লিস্ট। টরন্টোতে অল্ট হোটেলের মধ্যে আমার অ্যারাউন্ড $1160 পড়ে ফর 3 days স্টপ ওভার। সো আপনি যে হোটেল চুজ করবেন ওই হোটেলের উপরে ডিপেন্ড করে যে কত আপনাকে চার্জ করবে তারা, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি রিয়েলি এক্সপেন্সিভ। নেক্সট document comes is the arrive can received. Now this is very important. আপনি arrive canটা মোবাইলে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে arrive can fill up করবেন। ওখানে আপনাকে একটা রিসিপ্ট দিবে, ই রিসিপ্ট। সেটা আপনি প্রিন্টও করাতে পারেন, সেটা আপনার ফোনেও রাখতে পারেন। আমি পার্সোনালি প্রিন্ট করে নিয়েছিলাম, ফোনেও রেখেছিলাম। সো প্রিন্ট আউটটা হলে হয় কি, আপনার ফোনটা আপনাকে ধরতে হয় না, কারণ যখন কাস্টমসে আপনাকে চায় কম টাইম নেওয়া যায় তত ভালো, বিকজ কাস্টমস অফিসার কিন্তু চায় আপনি কতটুকু রেসপন্সিভ। সো আপনার কাছে যদি প্রিন্ট আউট থাকে, আপনি খালি প্রিন্ট আউটটা প্রেজেন্ট করলে এনাফ। সিমিলার গোজ ফর দি হোটেল বুকিং কনফার্মেশন। আপনাকে যখন ওরা ওয়েব কনফার্মেশন নাম্বার দিবে, আপনি প্রিন্ট আউট করে নেবেন, তাহলে আপনার ডকুমেন্টসের একটা সেট থাকবে, আপনাকে ফোন ধরতে হবে না, ইমেল খুলতে হবে না, এই ঝামেলার দিকে আর যেতে হবে না। দেন কামস ইয়ার ক্লাস টাইম টেবিল অর ক্লাস রুটিন। এখন এই রুটিনটা কিন্তু আপনার ফোনের মধ্যে দেখাতে হবে, এটা তারা কিন্তু প্রিন্ট আউট অ্যাকসেপ্ট করে না, মানে আমার ক্ষেত্রে করেনি। that you stay prepared to show that in your mobile devices. প্রিন্ট আউট আপনি যদি চান আপনার ইচ্ছা মানে সেফ সাইডে থাকার জন্য রাখতে পারেন, কিন্তু ওরা কিন্তু যেহেতু প্রতিটা এয়ারপোর্টে তাদের ওয়াইফাই দেওয়া, এর জন্য তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না যে আপনি লাইক ওয়াইফাই থাকার পরও আপনি কেন লগ ইন করবেন না, জিনিসটা এটাই। কামস ইওর ভিসা অ্যাপ্রুভাল লেটার ফ্রম আইআরসিসি। এখন আপনার ভিসা যে অ্যাপ্রুভ করেছে এটা একটা অফিসিয়াল লেটার দেয় আইআরসিসি থেকে, আর সিঙ্গাপুর থেকে যখন পাসপোর্ট পাঠায় ওইটার সাথে 2টা লেটার দেয়। এখন আপনার কাছে কিন্তু যে কোনো একটা যেতে পারে তারা। সো ইটস বেটার দ্যাট ইউ কিপ অল দ্য ডকুমেন্টস গিভেন ফ্রম আইআরসিসি ইন ইয়োর ডকুমেন্ট লিস্ট। তারপর আসে আপনার ইনিশিয়াল স্টাডি পারমিট লেটার। এটা কিন্তু আপনার কানাডাতে যখন এন্ট্রি করবেন, কানাডার ইমিগ্রেশন অফিসার চাবে যে আপনার ইনিশিয়াল স্টাডি পারমিট লেটার কি আছে নাকি। এটাও কানাডার মানে আইআরসিসি থেকেই দেয়, কিন্তু এটা একদম লাস্টে দেয়, এটা থাকে ওই কাউন্টার ফয়েলের মধ্যে, এই লেটারটা থাকে, এই ইনিশিয়াল স্টাডি পারমিট লেটারটা। দেন একটা কোয়ারেন্টিন প্ল্যান লিখবেন, এটা অলদো চায় না, বাট সেফ সাইডে থাকার জন্য একটা কোয়ারেন্টিন প্ল্যান লিখবেন। আমার ভার্সিটি থেকে যেমন আমাকে কোয়ারেন্টিন প্ল্যানের একটা ফর্ম দেয়, আমি ওখানে আমার সব কিছু লিখে দিই যে আপনি 14 ডেজের জন্য আপনার প্ল্যান কি, আপনি খাওয়া দাওয়া কিভাবে আনাবেন, বা আপনার টয়লেট্রিজের প্ল্যান কি, আপনাকে বের হতে হবে নাকি। সো এইটাই আপনি একটা মানে 14 ডেজের জন্য একটা কোয়ারেন্টিন প্ল্যান দেবেন। এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে নিতে পারেন, অথবা একটা ব্ল্যাঙ্ক কাগজে আপনি পেন দিয়ে লিখে নিতে পারেন, বাট এটা টুল ফ্রম ইয়োর ইলেকট্রনিক ডিভাইসেস। দেন কামস ইয়োর আইএলটিএস সার্টিফিকেট। এখন আইএলটিএস সার্টিফিকেট কিন্তু মাস্ট আপনি সাথে রাখবেন, কারণ যে কেউ যেতে পারে। লাইক আপনি যে ট্রানজিট নিচ্ছেন, যেখানে ওরা চাওয়ার কথা না, কিন্তু আমি লাস্ট ইয়ার শুনেছিলাম যে চায়। আর কানাডাতে এটা বলা যায় না, কানাডার ইমিগ্রেশন অফিসার বসতে পারে
যে আপনার IELTS সার্টিফিকেট দেখান, and police clearance certificate that you got from your country, লাইক বাংলাদেশ থেকে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেয় এইটাও আপনি সাথে রাখবেন। your bank statement and bank certificate, এইটা আপনি সাথে রাখাটা আমি বলি যে খুবই হাই প্রেফারেন্স দিবেন, সেটা আপডেটেড থাকবে। লাইক আপনি ট্রাভেল করার সে 3 days এগো বা 4 days এগো আপনি ব্যাংক স্টেটমেন্ট বা সার্টিফিকেট কালেক্ট করলেন, ওখানে আপনি ব্যাংক স্টেটমেন্টটা আপনার সাথে রাখলেন, কারণ বলা যায় না যে যদি চেয়ে বসে তারা যে পুরানটা কিন্তু দেখানো উচিত না। সো আপনি একদম আপডেটেড ব্যাংক স্টেটমেন্ট বা সার্টিফিকেটটা সাথে রাখবেন। যেমন আমার কাছে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট তারা চায়নি, কিন্তু আমার একটা ফ্রেন্ডের কাছে ঠিকই চেয়েছে। কমপ্লিটলি ইমিগ্রেশন অফিসার টু অফিসার ভ্যারি করে। দেন আপনার টিউশন ফি রিসিপ্ট অ্যান্ড সুইফট কপি ফ্রম দ্য ব্যাংক, এই দুইটাই সাথে রাখবেন, কারণ আপনার কাছে যখন বলবে যে হোয়াট ইজ দ্য প্রুফ দ্যাট ইউ পেইড ইউর টিউশন ফিজ, তখন আপনি যে কোনো একটা প্রেজেন্ট করলেই এনাফ, বিকজ বোথ আর অ্যাকচুয়ালি দ্য সেম থিং। আমি যেমন আমার ভার্সিটির রিসিপ্ট দিই, এটাতে হয়ে যায়। আপনি আপনার কাছে যদি সুইফট কপি চাই তাহলে আপনি সুইফট কপি দিবেন, হয়ে যাবে। সো সো এই ছিল অ্যাকচুয়ালি ডকুমেন্টস লিস্ট। এটা আমি পার্সোনালি ক্যারি করেছি, আমার ফ্রেন্ডরাও এরকম ডকুমেন্ট লিস্টই ক্যারি করে। সো প্রথমত বলে রাখা ভালো যে এটা এন্টায়ারলি আমার ওপিনিয়ন এবং আমার অবজারভেশন, বিকজ আমি কাতার এয়ারওয়েজের মাধ্যমে ফ্লাই করি অ্যান্ড দোহা থেকে এয়ার কানাডাতে ট্রানজিট নিই। সো উইচ মিনস যে আমার এন্টায়ার অবজারভেশনটা হচ্ছে কাতার এয়ারওয়েজের ফ্লাইটের উপরে। সো যারা অন্যান্য ফ্লাইট নিচ্ছেন লাইক এতিহাদ অর এমিরেটস, আমি তাদের ব্যাপারে বলতে পারছি না, কিন্তু আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল। সবার জার্নির এন্ড পয়েন্ট হচ্ছে কানাডা। সো হোপফুলি এই ভিডিওতে কানাডা ইমিগ্রেশনে কি কি আস্ক করা হয় এইটা অ্যাটলিস্ট আপনারা বুঝবেন। সো ফল আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে স্টার্ট করি। সো ওয়েন ইউ রিচ ঢাকা এয়ারপোর্ট, আপনারা যে এয়ারলাইন্সে ফ্লাই করবেন ওই এয়ারলাইন্সের একটা কাউন্টার থাকে, যেখানে যেই পারপাসে ফ্লাই করছেন ওই পারপাসটা তারা ভেরিফাই করে। সো ইফ ইউ আর স্টুডেন্ট লাইক মি, they are going to verify what is the purpose of your travel. So for that you have to carry every single necessary documents with you. এখন সেগুলি কি কি সেগুলি আমি ডিটেলসে বলি। সো ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি বা কলেজের অফার লেটার অ্যান্ড লেটার অফ অ্যাকসেপ্টেন্স, এই এয়ারপোর্টে তারা দেখবে যে আপনার অফার লেটার এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স আছে কিনা। সেকেন্ড হচ্ছে কোভিড টেস্টের রেজাল্ট বা কোভিড টেস্ট সার্টিফিকেট। ওটা ঢোকার পরপরই আপনি একটা কাউন্টার দেখবেন যেখানে এই কোভিড টেস্টের সার্টিফিকেটটা ভেরিফাই করে। সো আপনি ওখান থেকে আগে ভেরিফাই করাবেন, দেন কাউন্টারে এয়ারলাইন্সের কাউন্টারে দাঁড়াবেন। সো নেক্সট ডকুমেন্ট কামস ইজ দ্য এনরোলমেন্ট লেটার or travel support letter. এখন এই দুইটা কি? Enrollment letter is a letter that ensures that you are doing classes in your university. এটা আপনাকে একদম এক্স্যাক্টলি ওই ডেটটা বলে যে ডেট থেকে আপনি ক্লাসে স্টার্ট করেছেন। ট্রাভেল সাপোর্ট লেটারটা হচ্ছে একটা স্পেশাল লেটার যেটা আপনার ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনি আনাবে, আপনার জার্নির মধ্যে যাতে কোনো হ্যাসেলে না পড়তে হয় যে তুমি কেন যাচ্ছ, তোমার ভার্সিটি কি পারমিশন দিয়েছে নাকি, এই সব কিছু যাতে আপনাকে ফেস না করতে হয়, এর জন্য একটা ট্রাভেল সাপোর্ট লেটার আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে এনে নিতে হয়। সো দেন কামস ইয়োর হোটেল বুকিং কনফার্মেশন। যেহেতু প্যান্ডেমিক চলতেছে, সো আপনাকে 3 দিন ম্যান্ডেটরি হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু কনফার্ম আ হোটেল, সেটাও গভর্নমেন্ট অথরাইজড হোটেল। সো ইন দ্যাট কেস দেয়ার ইজ আ কনফার্মেশন লেটার অর রিসিপ্ট দ্যাট ইউ উইল রিসিভ থ্রু ইমেল বাই ইয়োর হোটেল। সো ওই রিসিপ্ট বা ওই কনফার্মেশনের লেটারটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। সো এইটা আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টেও লাগবে, এইটা আপনার কানাডার এয়ারপোর্টেও লাগবে, বিকজ দিস ইজ আ প্রুফ দ্যাট ইউ আর গানা মেনটেন দ্য কোয়ারেন্টাইন। দেন আপনাকে এটা আমাকে জিজ্ঞেস করছে, আমি জানি না অন্যদেরকে করবে নাকি, আমার একটা ফ্রেন্ডকেও এই কোয়েশ্চেনটা আস্ক করা হয় যে তোমার ক্লাস যে তুমি করছো এটার টাইম স্কেডিউলটা দেখাও বা রুটিন দেখাও। সো আমি আমার রুটিনটা প্রিন্ট আউট করে নিয়ে গিয়েছিলাম। However, they are not accepting the printouts. What they are going to ask is you log into your student account and then show the timetables through your student account. So they verify that you are actually a legit student and currently doing classes. So আমি যার জন্য মোবাইলে লগ ইন করে আমি একদম আমার ফোন থেকেই রুটিনটা দেখাই। সো এই জিনিসটা তারা এখন ইদানিং করছে। এইটা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্টের ফার্স্ট কাউন্টার, যেটা আপনি বোর্ডিং পাস নেওয়ার আগেই এগুলি ভেরিফাই করা হবে। আফটার ইউ টেক দ্য বোর্ডিং পাস ইউ প্রসিড টু দ্য ইমিগ্রেশন কাউন্টার। এখন আমাদের ইমিগ্রেশন অফিসার কমপ্লিটলি ভ্যারিজ ফ্রম অফিসার টু অফিসার। আমার ক্ষেত্রে যে অফিসারটা পড়ে উনি আমাকে লাইক একদম ওপেন আমি ডিটেলে বলি যে উনি আমাকে কি কি কোয়েশ্চেন আস্ক করে। আমাকে উনি আস্ক করে যে
আমি এটা কোন প্রোগ্রামে পড়তে যাচ্ছি, আমার সাবজেক্ট কি, আমি ওনাকে আমার সব কিছু ডিটেলসে বলি। তখন উনি আমাকে আস্ক করে যে আমি কি ফার্স্ট টাইম ট্রাভেল করছি নাকি। তখন আমি এটাও বলি যে হ্যাঁ, কানাডাতে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি, কিন্তু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল না। তখন বলে যে আগে কোন কোন দেশ ট্রাভেল করেছেন। তো তখন আমি বলি যে আমি আগে ইন্ডিয়া এবং থাইল্যান্ড ট্রাভেল করি, আমার ওই এক্সপিরিয়েন্স আছে। তখন উনি আগের পাসপোর্টও দেখতে চান। সো আগের পাসপোর্ট, যতগুলি আগের পাসপোর্ট আছে আপনি মাস্ট আপনার সাথে রাখবেন। এটা তারা যে কোনো এয়ারপোর্টে দেখতে যেতে পারে। সো ইমিগ্রেশন অফিসার উইল দেন আস্ক ইউ টু ব্রিং আউট অল অফ ইউর ডকুমেন্টস। সো ওইখানে আমাকে যখন উনি বলে যে আপনার সব কাগজ বের করেন, আমি তখন ওনাকে বলি যে স্পেসিফিক্যালি কী কাগজ লাগবেন, কারণ আমার তো অনেক ডকুমেন্টস আছে। সো আপনি স্পেসিফিক্যালি কী দেখতে চাচ্ছেন। সো তখন বলে যে ভার্সিটির কাগজ। সো আমি কি করে, আমি আমার অফার লেটার এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স এইটা বের করি, বের করে আমি ওনাকে দিই। ওনাকে যখন সব নেসেসারি জিনিসপত্র অ্যান্সার করলাম, তখন উনি আমার কোভিড টেস্টটা চেক করলো। কোভিড টেস্ট চেক করার পর উনি এখানে আমার অ্যারাউন্ড 20 মিনিটস লেগেছে। এই ইমিগ্রেশন কাউন্টারে আমার 20 মিনিটস স্পেন্ড হয় সো এই ভেরিফিকেশন করতে গিয়ে। সো ইমিগ্রেশন অফিসারের ডকুমেন্টস চেক করা হবে, হি ইজ গোয়িং টু লেট ইউ প্রসিড। সো যখন আপনি কাতারের এয়ারওয়েজে উঠার আগে দিয়ে একটা লাস্ট চেক ইন থাকে, ওইখানে যখন আপনি দাঁড়াবেন তখন ওরা আপনার বোর্ডিং পাস, আপনার পাসপোর্ট এবং আপনার কোভিড টেস্টটা চেক করবে। সো কোভিড টেস্টটা চেক করার পরে তার হ্যান্ড লাগেজ, হ্যান্ডব্যাগ এগুলি স্ক্যানে দিতে। নাও কিপ দিস ইন মাইন্ড যে আপনার হ্যান্ড লাগেজ বা হ্যান্ড লাগেজের মধ্যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলে এইটা কিন্তু বের করে নিতে হবে, বের করে তাদেরকে দিতে হবে। আমার আইপ্যাড ছিল ব্যাগের মধ্যে, আইপ্যাডটা বক্সের মধ্যে ছিল, আমার ওই বক্স থেকে আইপ্যাডটা বের করে স্ক্যানে দিতে হয়েছে। সো এটা একটা মানে এটা একটা অ্যাডভাইস, সো এটা মনে রাখা ভালো। নেক্সট করার কোনো ঝামেলা নেই। এরপর হচ্ছে আপনি প্লেনে উঠবেন, উঠে ডিরেক্টলি কাতারে নামবেন বা আপনার ডেজিগনেটেড ট্রানজিট এয়ারপোর্টে নামবেন। এয়ারপোর্টে নামার পরে হচ্ছে যখন ট্রানজিট ধরতে যাবেন তখন হচ্ছে আপনাকে আরেকবার চেক ইন করতে হবে। সো ওইখানে চেক ইনের সময় দে আর গোয়িং টু ensure that you are actually traveling for a specific purpose, আপনি কোনো ভিজিটার না। বিকজ কিপ ইন মাইন্ড, কানাডা কিন্তু এখনো কোনো ভিজিটার অ্যালাউ করছে না। only if you have a valid study permit or a work permit they are allowing you to come in. Now I know that for some reasons লাস্ট ইয়ার থেকে শুনে আসছি যে কাতারে বলে ঝামেলা করে, লাইক প্লেন থেকে এয়ারপোর্ট থেকে ফেরত দেশে পাঠিয়ে দেয় বা এরকম কোনো মানে অনেক স্টুডেন্টরা হ্যাসেলে পড়েছে। বাট আল্লাহর রহমতে আমি কোনো হ্যাসেলে পড়িনি, পাস্ট দ্য ইমিগ্রেশন স্মুথলি। ওখানে কি কি কোয়েশ্চেন করে আমি একটু ডিটেলসে বলি। সো কাতারের মধ্যে যখন আপনি ট্রানজিট নেবেন তখন আপনাকে যে কোয়েশ্চেনগুলো করবেন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমাকে ওরা আস্ক করে যে আমার ইউনিভার্সিটির অফার লেটার এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেখাতে, আমার এনরোলমেন্ট লেটার দেখাতে, আর হচ্ছে আইআরসিসির একটা লেটার থাকে যেটাতে বারকোড থাকে, এটা লাস্টের দিকে দেয় যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। এটা একটা লেটার দিবে, করেসপন্ডেন্স লেটার, ওটা আপনি দেখাতে হবে। সো এটা দেখানোর পর তারা বলবে কোভিড টেস্টের সার্টিফিকেট দেখাতে। কিপ ইন মাইন্ড, কোভিড টেস্টের সার্টিফিকেট প্রতিটা এয়ারপোর্টেই কিন্তু লাগবে। কানাডার এয়ারপোর্টেও কিন্তু আপনার কোভিড টেস্টের সার্টিফিকেট দেখতে চাবে, অফার লেটার এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স প্রেজেন্ট। তখন তারা আপনার কাছে আপনার এনরোলমেন্ট লেটার বা ট্রাভেল সাপোর্ট লেটার চাবে। সো উইচ মিনস যে আপনাকে এই দুটাই সাথে রাখতে হবে। আপনি একটা নিলেন না, এটা কিন্তু ভুলেও করবেন না, সমস্যা করবেন। সো এই দুইটা রাখবেন। আর like what I observed is if you're carrying all the necessary documents with you, there is no reason that they're going to stop you. আপনি so try to carry every single documents that you have, every single university documents, IRCC documents. So the final checking takes place in Canada. আমার যেমন টরন্টো হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, আমি টরন্টোতে আসলাম। আসার পরে নামার পর আপনি 3টা স্টেপে আপনাকে এয়ারপোর্ট থেকে পাস করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে কাস্টমস কানাডা। এখন কাস্টমস কানাডা হচ্ছে তো অ্যারাইভাল সিল যখন মারবে তার আগে আপনাকে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আপনার ডিক্লারেশন কার্ড চাবে যেটা এয়ারপ্লেনে দিবে, আর আপনার কোভিড টেস্টের সার্টিফিকেট চাবে, অ্যারাইভ ক্যানের রিসিপ্ট চাবে, আর হচ্ছে আপনার হোটেল কনফার্মেশন চাবে। সো এই কয়েকটা ডকুমেন্টস আপনাকে তারা কাস্টমস কানাডা চাবে। আর এটা বলে রাখা ভালো, যখন ডিক্লারেশন কার্ডটা দিবে প্লেনের মধ্যে তখন আপনার ওখানে হোম অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনার দেশের অ্যাড্রেস বসবে, নট ক্যানাডাস কোয়ারেন্টাইন অ্যাড্রেস। সো এটা আমি একটা মিস্টেক করি যার জন্য তারা কারেকশন করে দেয়, এই জন্য আমি আপনাদেরকে বলে রাখতেছি।
Then after you get your work done from the Customs Canada, you proceed to the next step where you get your study permit or your work permit. Immigration officer সামনে দাঁড়ায়, the immigration officer is going to ask you some specific questions যে present give me your university offer letter and letter of acceptance, give me your tuition fee receipt, give me your IELTS certificate, or give me your travel support letter. They are going to ask you randomly. আমি এখানে আমাকে যেগুলি আস্ক করেছে আপনাদেরকে সেটা নাও আস্ক করতে। আমাকে যখন আমার অফার লেটার, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, আমার এনরোলমেন্ট লেটার আর হচ্ছে আমার টিউশন ফি রিসিপ্ট চায়, তখন আমি বলি ডু ইউ নিড এনিথিং এলস, তখন আমার কাছে তারা আর কিছু চায় না। হাউ এভার এটা আমি বলে রাখা ভালো যে কিন্তু আদার টাইপের ডকুমেন্টসও চায়, যেমন IELTS এর রেজাল্ট চায় অথবা ব্যাংক স্টেটমেন্ট চায়। অথবা যখন আপনার ডকুমেন্টস সব তারা কনভিন্স হয়ে যাবে, আপনার ডকুমেন্টস তারা চেক করবে, তখন তারা আপনার স্টাডি পারমিট দিবে। এখন স্টাডি পারমিটের মধ্যে আপনার উপরে অ্যাপ্লাই করে, প্লাস আপনার স্টাডি পারমিটেই কিন্তু দেওয়া থাকবে ইফ ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক অর নট। লাইক স্টাডি পারমিটের মধ্যে কন্ডিশনসের মধ্যে দেওয়া থাকবে ইফ দে হ্যাভ অ্যালাউড ইউ টু ওয়ার্ক or they have restricted you to work only on campus. So এটা আপনি চেক করে নেবেন, and always remember যে talk in a friendly manner and talk politely with the immigration officer, because trust me, immigration officers are really friendly. আমি যখন immigration officer সাথে কথা বলি, immigration officer was really polite to me. So আমাকে যখন কোয়েশ্চেন্সগুলি আস্ক করে উনি খুবই ফ্রেন্ডলি ম্যানারে আস্ক করে, আমি অ্যান্সারগুলিও খুবই কমফোর্টেবলি দিতে পেরেছি। ওদের ইচ্ছা অনুযায়ী কোয়েশ্চেন আস্ক করতে পারে। অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন যে কোনোভাবে ভয় পাবেন না, এখানে আপনার ভয় পাওয়ার কিছু নেই। ইফ ইউ আর এ লেজিট আর আ জেনুইন স্টুডেন্ট, দের ইজ নো রিজন টু বি অ্যাফ্রেড অর নার্ভাস। সো দে মেজার ইয়ার কনফিডেন্স। আপনি কনফিডেন্টলি যদি অ্যান্সার করেন, এটা যে কোনো দেশের অফিসারই কিন্তু বুঝবে যে আপনি অ্যাকচুয়ালি জেনুইন স্টুডেন্ট, আপনার মধ্যে কোনো সমস্যা নেই। After you get your study permit, you are going to proceed to take your luggages. যখন আপনি আপনার লাগেজ নেবেন, তখন এটা একটা অ্যাডভাইস যে আপনি ওখানে 5 মিনিটস দাঁড়িয়ে আপনার কোভিড টেস্টের রেজিস্ট্রেশনটা করে নেবেন। ওখানে টরন্টো এয়ারপোর্টের মধ্যে ফ্রি ওয়াইফাই দেওয়া থাকে। সো আপনি ওখানে একটা QR কোড আছে বা ওয়েবসাইটের নাম দেওয়া আছে। আই এম গোইং টু পোস্ট দ্যাট ওয়েবসাইট ডাউন ইন দ্য লিঙ্ক বিলো। সো ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনি রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে হবে কি আপনার কিছু টাইম সেভ হবে, কারণ কোভিড টেস্টের জন্য যে লাইনটা থাকে ওই লাইনটা কিন্তু অনেক হিউজ, প্লাস ওই লাইনের মধ্যে কিন্তু অনেক সময় যায়। আমার অ্যারাউন্ড 2 আওয়ার্স লাগে জাস্ট টু গেট মাই কোভিড টেস্ট ডান। আপনার বেসিক্যালি একটা ক্যানাডিয়ান নাম্বার চাবে, সো রেফারেন্স নাম্বার অলওয়েজ সাথে রাখবেন ব্যাকআপের জন্য। আপনার ক্যানাডিয়ান কোয়ারেন্টিন অ্যাড্রেস চাবে, সো আফটার 3 days ইউ আর লাইকলি টু মুভ টু আ কোয়ারেন্টিন লোকেশন, সো আপনাকে ওই লোকেশনের অ্যাড্রেসটা দিতে হবে। লাইক টেকিং আ ট্রানজিট ফ্রম টরন্টো টু অ্যানাদার স্টেট, লাইক সে ফর এক্সাম্পল উইনিপেগ ও এনি আদার লোকেশনস, তখন আপনাকে ওই লোকেশনের হলেও অ্যাড্রেসটা দিতে হবে, কারণ তারা কিন্তু চেক করার জন্য অফিসার্স পাঠায় র্যান্ডমলি 14 days-এর মধ্যে যে কোনো দিন তারা অফিসার্স পাঠাতে পারে আপনাকে আপনার কোয়ারেন্টিন চেক করার জন্য। When you get your COVID test done, they are going to hand you a home test kit. Now this is very important, you do not lose that kit, because অনেকেই কিন্তু এই কিটটা হারিয়ে ফেলে, দেন একটু হালকা ঝামেলাতেও পড়তে হয়। আপনার ডিজায়ার্ড হোটেলের মধ্যে আপনি ওখানে অ্যারোস দেওয়া, ওখানে সাইন্স দেওয়া থাকে, সাইন ফলো করে আপনি ডিজায়ার্ড হোটেলে যাবেন। আমার হোটেল ছিল অল্ট টরন্টো এয়ারপোর্ট হোটেল, আমি ট্রেন দিয়ে আমাকে পাঠানো হয়। সো আপনার হোটেলে আপনাকে বাস দিয়ে পাঠাতে পারে, হু নোস। আর এটা একটা বোনাস একটা সাজেশন যে যখন আপনি প্যাকিং করবেন আপনার ক্যানাডার জন্য, মেক শিওর যে আপনি একটা বাথরুমের মগ প্যাক করেন, কারণ আমাকে আমার ফ্রেন্ড আসার আগে এখানে সাজেস্ট করে যে একটা বাথরুমের মগ নিবি সাথে, so that you don't face any sort of difficulties when you are in hotel or in any other accommodations. And trust me, 200% এটা আপনার লাগবেই। সো বাথরুমের জন্য একটা মগ অবভিয়াসলি প্যাক করবেন, এটা আপনার সাথে প্যাক করবেন, 200% আপনার এটা লাগবে। and that's it actually, এটাই আমার এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স। আমি যেহেতু ঢাকা টু দোহা টু টরন্টো আসলাম, এই ছিল আমার এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স, এয়ারপোর্টের কোয়েশ্চেনিয়ার্স। সো স্টে টিউনড, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু স্টে আপডেটেড উইথ দ্য লেটেস্ট নিউজ and the vlogs as well. Yeah, let's go.